চরমভাবে ব্যর্থ হয়েছে আমরা। প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর একজন জননেতা খুন হয়ে গেছে, সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে হত্যাকারী বিদ্যুৎ। একজন মাত্র বিদ্যুৎ পুরো পুলিশ ডিপার্টমেন্টকে এভাবে আর কতদিন নাকে দড়ি দিয়ে ঘুরাবে? 2000 সালের এপ্রিলে সুজা হত্যা, 2001 সালে পুলিশের ওসি জামানকে প্রকাশ্য দিবালোকে খুন, 2002 সালে বাংলাদেশ ব্যাংকের অফিসারদের খুন, আজকে বিদ্যুৎ মাত্র একজন। আগামীতে এরকম আরো অনেক বিদ্যুৎ জন্ম নেবে, এভাবে হারিয়ে দেবে আমাদের, ভেঙে পড়বে পুরো সিস্টেম। তখন কি করব আমরা? স্যার, চেষ্টা তো কম করছি না, আরো চেষ্টা করতে হবে। যেভাবে হোক ধরতে হবে বিদ্যুৎকে, সন্ত্রাসীদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, দমন করতে হবে অপরাধকে কঠোর হাতে। কোমরের পিস্তল শুধু দেখিয়ে বেড়াবার জন্য নয়, প্রয়োজনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবহারের জন্য। সেই শক্তিকে ব্যবহার করুন, সন্ত্রাসীদের বাজার ধ্বংস করুন। বিদ্যুতের পেছনে হয়তো গুটি কয়েক লোক জড়িত, কিন্তু আপনাদের পেছনে আছে পুরো দেশের মানুষ। তাদের বিশ্বাস ভঙ্গ করা রীতিমতো একটা ক্রাইম। আগামী জেনারেশন তার জন্য আমাদের ক্ষমা করবে না। মিস্টার রহমান, আপনি অফিসারদের নিয়ে একটা স্পেশাল টিম গঠন করুন। যে কোনো মূল্যে আমি বিদ্যুৎকে লকআপে দেখতে চাই। স্যার, আমি সর্বাত্মক চেষ্টা করব স্যার। মনে রাখবেন, যা কিছু করার আমাদেরকে করতে হবে। দেশের লোক আজ আমাদের দিকে তাকিয়ে আছে, তারা কেউ চায় না এই সন্ত্রাসীদের বাজারে বসবাস করতে। আরে পুলিশ মানে তো পুলিশ। সিম কার্ড খুলে ফেলাম দোষ, বডি থাকবো মাগার কাম করব না। তারপরেও দোস্ত, তোর আর একটু সাবধান হওয়া দরকার। তোর শক্তিতে আজ ঢাকা শহরে আমি বান্টি চৌধুরী, তুই না থাকলে এই বাজারে আমি গনকে। আরে না, আমার সিগন্যাল কখনো ডাউন হইব না। কাছে আউনের আগে আমি গন্ধ পাইতোস। কি হলো, সাপের মতো ফুঁস করছিস কেন? আরে না, মনে হয় একটা বেঈমান হালা আমার কাছে আইতাছে, পরে কথা কইতাছি। বিদ্যুৎ ভাই, আপনি গা ঢাকা দেন, পুলিশ আপনার জন্য অপারেশনে নামছে। ওসি রহমান টিম বানাইছে আপনারে ধরার জন্য। কি বানাইছে টিম? সিম কার্ড খুলে ফেলাম।
আমার দিকে হাত বাড়াইলে তখন রহমানের সিম কার্ড জীবনের মতো খুলে দেবো, ফিনিশ করে দেবো। অসম্ভব। রহমান স্যার সারাক্ষণ থাকে পুরা সিকিউরিটির মধ্যে, কেমনে কি করবেন? আরে তোর কিছু করতে হবো না লাদার, খালি রহমানের কাছে মোবাইলটা পৌঁছে দিবি, বুঝছাস? বাকি কাম আমি করো। লাদার 2000 বাদাম খাইস। আসসালামু আলাইকুম। এটা স্যার আপনার মোবাইল। আমার মোবাইল? জি। আমার তো কোনো মোবাইল নেই। স্ক্রিনে তো আপনারই নাম দেখলাম। কি বলে? কোন কেস বন্ধু, কোন কেস? মনে হচ্ছে তোর পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে বাঁধিয়ে দেই। আর যেদিকে তাকাই, যে পেপারটাই পড়ি, যে চ্যানেলে টিভি চালাই, নাম শুনি শুধু বিদ্যুৎ বিদ্যুৎ আর বিদ্যুৎ। নে বন্ধু মার। বিদ্যুৎ চারিদিকে ছড়িয়ে দেবে ত্রাস আর আতঙ্ক, আর তার নাম ভাঙিয়ে খাবো আমরা। বিদ্যুতের নাম দিয়ে যাকেই ফোন করব তারই প্যান্ট নষ্ট হয়ে যাবে। সুর সুর কইরা আয়া হাজির হইব, আর থানা পুলিশ করবার গেলে আর বাজার গরম কইরা দিব না। আরে থানা পুলিশ তেরা হইলে আমরাও বাজারে তেরা বেকা হয়ে যাবো, আমাদের উপরে কথা বলার কেউ থাকবে না। বাজার গরম। সিম কার্ড খুলে দেবো, বডি থাকবো, মাগার কাম করবো না। কারেক্ট। আজকের পর থেকে ঢাকা শহরের বুকে থাকবে একটাই ডন, একটাই গডফাদার, নাম তার বিদ্যুৎ। এই যে থ্যাংক ইউ। ভাই, আমি খুব বিপদে আছি। আমার বাউল গান শুনা আমারে 50টা টাকা দিবেন, আমার খুব খিদা। ও জন্ম মৃত্যু তোমার হাতে, জন্ম মৃত্যু তোমার হাতে, বাঁচার উপায় নাই। দয়া এইখানে মাইকেল জ্যাকসনের বেল নাই, আর তুই আইছিস বাউল গান শুনাইতে। বস, ওই হালায় মনে হয় আমগো সব দেখছে। যা ধর সবাই, ধর যা। শালা বাউলের বাচ্চা বাউল।
তুই? ইন্সপেক্টর রবিন। রবিনকে ভেতরে পাঠিয়ে দাও। স্যার। ইউ ডিড এ গ্রেট জব। তোমার জন্য 5 কোটি টাকার হেরোইন সহ ক্রিমিনালরা ধরা পড়েছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। একটা ভালো কাজ করার সবচেয়ে বড় পুরস্কার কি জানো রবিন? ওই কাজের চাইতেও আরো বড় কোনো কাজের দায়িত্ব পাওয়া। এই মুহূর্তে তোমার চেয়ে হাই প্রোফাইল অফিসার আমার ডিপার্টমেন্টে আর একটাও নেই। আর তাই আমাদের সবচেয়ে বড় সমস্যাটা নির্মূলের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। হিয়ার ইজ ইউর নেক্সট অ্যাসাইনমেন্ট। বিদ্যুতের কেস? কে ভয় পেয়ে গেলে? যদি চাও ইউ ক্যান ড্রপ ইট। আমি অন্য। নো স্যার, ভয় পাইনি স্যার। অবাক হয়ে যাচ্ছিলাম এই ভেবে যে আপনি আমাকে এত বড় একটা দায়িত্ব দেবার যোগ্য মনে করেছেন। আই এম রিয়েলি প্রাউড অফ ইট। আমি কথা দিচ্ছি স্যার, যথাসাধ্য চেষ্টা করব। আমি তোমার কাছ থেকে ঠিক এই উত্তরটাই আশা করেছিলাম রবিন। পুলিশ হেডকোয়ার্টারের ঠিক বাইরে রহমান খুন হয়ে যাওয়ার পর থেকেই ডিপার্টমেন্টে একটা চাপ ও আতঙ্ক কাজ করছে। আমরা জনগণকে সেই সেবা দিতে পারছি না। মাটা দে। নেন। চার্লি 4, বিদ্যুৎকে দেখা মাত্র আমাকে ইনফর্ম করবে। চার্লি 4 স্পিকিং। চার্লি 4 স্পিকিং। চার্লি 4 মুভ। এসো। কেউ গুলি করবে না। বিদ্যুৎ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আয় 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 অ্যারেস্ট করবি? হ্যাঁ আয় কর অ্যারেস্ট। আয় কার অ্যারেস্ট? কর এর সামনে আইবি। ওর সিম কার্ড আমি খুইলা ফেলামো। বডি থাকবো, মাগার সিগন্যাল থাকবো না।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে কুখ্যাত খুনি সন্ত্রাসী বিদ্যুৎ 51টি নৃশংস খুন ও অসংখ্য অপরাধের সাথে সরাসরি জড়িত। তাই বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 366 ধারা মোতাবেক আসামি বিদ্যুৎকে দোষী সাব্যস্ত করে ফাঁসির দণ্ডে দণ্ডিত করছে। পশ্চিম কাঠ খুলে ভালো মুখে নাম। গনকে বিদ্যুতের বাজারে গনকে আমাদের সাইড ক্লিয়ার। বন্ধু মনে বড় শান্তি পাইলাম। খুব শান্তি পাইছি বড় ভাই। এই সুবাদে 69-এ ফালায় একটু হিলকা হিলকা ভালো লাগে না? ঠিক আছে ভর্তি কর। বিদ্যুৎ, তোমার সময় হয়ে গেছে, এসো। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। তাইলে কি দিতে পারবি জেলার? হ্যাঁ, বাঁচতে চাই, মুক্তি চাই, কোলা বাতাসে ঘুরে বেড়াইতে চাই। হ্যাঁ, দিবি? দিতে পারবি না। আরে যা দিতে পারবি না তা নিয়ে কথা কসকের। হ্যাঁ, এখন কি করতে হবে তাই ক। শেষবারের মতো আল্লাহকে স্মরণ করে দাও। হে আল্লাহ, আমার শেষ নামাজ তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু এটাই শেষবার। আর কোনো দিন তোমার দরবারে হাত তোলার সুযোগ আমি পাবো না। আর কোনো দিন দুনিয়ার বুকে ঘুরে বেড়াতে পারবো না খোদা। সারা জীবন খারাপ কাজ তার আমি কিছুই করি নাই, কিন্তু আমি তো ইচ্ছা করে এমন হই নাই। যার থেকে নষ্ট মানুষগুলো বাজারে আমার সন্ত্রাসী বানাইছে, অগকামে ব্যবহার করছে, আর আমি অগপুতুলের মতো নাচছি। ভালো কাম করার সুযোগ পাই নাই খোদা, আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আমিন। কমিশনার, বাঁচতে বড় স্বাদ থাকে, বড় স্বাদ থাকে।
নাবিদ ফিরেছে, ওর জ্ঞান ফিরেছে। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি নিজের কাঁধে দোষ নিয়ে সমস্ত আইনের চোখকে ফাঁকি দিয়ে জীবনে প্রথম একটা অন্যায় কাজের মাধ্যমে আমি ওকে মৃত্যুর দরজা থেকে ছিনিয়ে এনেছি। এই নাও ডাক্তার। অপেক্ষা করো, ট্রান্সমিটারটা তার শরীরে ঢুকিয়ে আমি ওকে ওর জন্য তৈরি করা রুমে নিয়ে যাব। একটু কহান তো ভাই, এই ঠিকানাটা কোন দিকে একটু বলেন ভাই। বাড়ি কই? চাপাই। তাই তো কই, এটা কি করতেছেন ভাই? আপনি আমার কি ভুল বুঝতেছেন ভাই? কি আর কম, নাম কি? পল্লী বাবু। পল্লী বাবু মানে ভিলেজ কে নাইলাকাটা? শোনেন, নামের মধ্যে একটা দেশাত্মবোধ গন্ধ। ঠিকানা ভিলেজ যা বুঝায় কইতেইব, ধৈর্য সহকারে শুনতেইব। আশেপাশে লোকজন আছে, পুলিশ আছে, চলেন অন্য কোথাও বসি। এই শালা এখানে যন্ত্র গাইরে বয়ে রেছ? না না, জানো এনে ফিটিং কেছে? বুঝি না বুঝি না। বসেন ভাই, বসেন। আমার খুব ডর লাগছে ভাই। ভয়ের কোনো কারণ নাই, বসেন বসেন। তার আগে ঘড়িটা খুলে আমার কাছে জমা দেন। কেন? আরে ঢাকা শহরের বাতাস ভালো না, আচ্ছা নিমেষে ঘড়ি আংটিছেন নাই হয়ে যায়। শোনেন, তোর আবার আমার ধরবেন। এই দেন, আমার রুমাল বিছাই দিতেছি, সম্মানের সহিত উপরে রাখেন। না ভাই, না 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 ভাই, আমি আরে ভাই রাখেন, কিচ্ছু হইব না, রাখেন। শোনেন, জি প্রথম কথা হইল যাইবেন কিসে? কালো ট্যাক্সি, হলুদ ট্যাক্সি, সিএনজি? তাইলে মন দিয়ে আমার কথা শোনেন। বুঝল? এই যে লক্ষ্য রাখেন। জি জি জি। আর ওদিক এদিকে লক্ষ্য রাখেন। সোজা চলে গেলেন। জি জি। ডাইনে ঘুরে নাক বরাবর সোজা হাত আর ওই তো ভয় পাইবেন মৌচাক মোড়, দেখবেন ডাইনে একটা রাস্তা। খালি উল্টা পাল্টা মারেন মিয়া। আর বহেন না, ঠিকানা লাগবে না, যাবো আর বহেন। বহেন, সিদ্ধান্ত নেওয়ার আগে করি নাই, তাই এইটা আমি। না না না, আমার গরিব আমি ঠিক আছে। তাইলে আমি অহনো পাইতে আছি কেন? বল। আমার জন্য? তোর জন্য? হ্যাঁ, নাটক করেছি। নাটক? তুমি ফাঁসির মঞ্চে ওঠার আগে আমাকে বলেছিলে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। সেই সুযোগ আমরা তোমাকে দিয়েছি, কিন্তু বিনিময়ে আমাদের হয়ে তোমাকে কিছু কাজ করে দিতে হবে। কি কাজ? আমাদের হাতের অস্ত্র হয়ে তোমাকে খুন করে দিতে হবে সমাজের কিছু জঘন্য অপরাধীদের। কি ভাবছো বিদ্যুৎ? যা তুমি সারা জীবন করেছো তাই তোমাকে করতে বলছি? সারা জীবন তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিষ্পাপ লোকদের হত্যা করেছো। দেশের স্বার্থে এবার না হয় কিছু দেশদ্রোহীকে হত্যা করবে, তাতে এত চিন্তা কিসের? যদি রাজি না হই? যে কবরে তোমার পরিবর্তে রাখা হয়েছে বেওয়ারিশ লাশ, সেই কবরের বাসিন্দা হয়ে থাকবে। যদি রাজি হইয়া পলাইয়া যাই? পারবে না। তোমার শরীরে লুকিয়ে রাখা ট্রান্সমিটার সর্বক্ষণ আমাদেরকে তোমার খোঁজ বলে দেবে। সিদ্ধান্ত এবার তোমার হাতে। সুন্দর জীবন, সুন্দরভাবে বেঁচে থাকার উপায় পৃথিবীর যে কোনো দেশে যে কোনো পরিচয়ে তুমি বাঁচতে চাইলে আমি সুযোগ করে দেব, কিন্তু আমার কাজ করে দিতে হবে। যেদিন আমার কাজ শেষ হবে সেদিন তোমার শরীর থেকে ট্রান্সমিটার খুলে নিয়ে
তোমাকে মুক্ত করে তোমার সুন্দর জীবনের উন্নতি কামনা করব? বলো ইয়েস অর নো। বিদ্যুৎ, তুমি রাজি হয়ে যাও। ওই কমিশনার আমার ফাইরাতে কইলাম, নইলে তোমাকে ভেবে দেখার জন্য আমি আরো 2 দিন সময় দিয়ে গেলাম। এরপর তুমি সিদ্ধান্ত না নিলে আমি নেব, কিন্তু তাতে তোমার লাভ হবে না, বরং ক্ষতি হবে। কমিশনার, তোর সিম কার্ড আমি কইলে ভালামো। তুমি কি পাগল হলে মা? ওর ফাঁসি হওয়াতে তোমার মতো কত মা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে, আর তুমি ওর জন্য কাঁদছো? তুই যাই বলিস বাবা, সেদিনও না থাকলে আমি হয়তো রাস্তাতে মরে পড়ে থাকতাম। উফ মা, তোমাদের নিয়ে একটাই সমস্যা, চোখে তোমাদের পানি অনেক বেশি। চোখ মোছো, চোখ মোছো বলছি। এই তো, এবার হাসো, হাসো বলছি। বাহ, এই না হলে আমার মা, তোমার মুখে হাসি না দেখলে আমার দিনটা ভালো যায় না মা। কি ব্যাপার, এইভাবে সেজে গুজে তুই অবেলা কোথায় যাচ্ছিস? মা, ভুলেই গিয়েছিলাম, আমার একটু জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, আসি মা। তার জরুরি অ্যাপয়েন্টমেন্টটা বাসায় নিয়ে এলেই তো এই সময়ের সময় বাইরে যেতে হয় না। তুমি যে কি বলো মা, আমি তো হেডকোয়ার্টারে যাচ্ছি। বুঝেছি, আমাকে আর বোঝাতে হবে না। মায়ের কাছে সন্তানের কোনো কিছু গোপন থাকে না। যা যা, স্বপ্ন নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে। মা, আসি মা। পাগল। স্বপ্না, স্বপ্নার স্কার্ট। স্বপ্না, স্বপ্না, স্বপ্না। এসবের মানে কি স্বপ্না? পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। কেমন লাগলো? পরীক্ষা যখন নিয়েছো তাহলে ফলাফলটাও বলে দাও। ফলাফল মোটামুটি, তবে আমাকে বুকে জড়িয়ে ধরলে A+ পেতে পারো। A+ মানে? মানে খুব সহজ। ছাড়ো আমাকে, আশেপাশে অনেক লোক, দেখে ফেলে অসুবিধা আছে। আমার কোনো অসুবিধা নেই, জনগণ দেখলে আরো ভালো। কি আবল তাবল বল? আবুল না, একটা অবলা মেয়ে। বিশ্বাস করো রবিন, আমার এই হৃদয়টা শুধু টানা করছে। আমাকে আরো ভালো তুমি বাসো না? দেন স্যার, দেন, আমার মাথা দেন স্যার। 5 টাকা দিয়ে। মাত্র 5 টাকা? আচ্ছা ঠিক আছে, নাও নাও নাও, সাবধান। স্যার, চলো চলো। একটা কথা জিগাই, ঢাকা শহরে বুঝি প্রথম আইছেন? হ্যাঁ, ময়মনসিংহ থেকে ট্রান্সফার হয়ে এলাম। তাইলে ভাই মাংনা একটা উপদেশ দেই, ঢাকা শহর খুব খারাপ জায়গা, টাকা পয়সা লগে রাখেন না, ছিনতাই হয়ে যাইতে পারে। না না, আমার সাথে নেই, সব আছে লাগেজের মধ্যে। বাবা, মরদের কাজ করছেন, আহেন আমার লগে। এই যে সেনজি ভাই যাইবেন? হ্যাঁ যাও। ভাই খুব ভালো লোক, উনি কই যাবেন লইয়া যান। সোমানবাগ। আচ্ছা আসেন আসেন। কত নেবে? মিটারে যা আসে তাই দিবেন আর কি। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা এই নাও ভাই তোমার টাকা, যাও। এই যে সাহেব, কত দেন? চলো, 5 টাকা চেয়েছো তাই দিচ্ছি। 5 টাকা? আমি 5 টাকা চাবুকে? আমি তো 50 টাকা চাইছি, স্টেশনে যা রেট তাই চাইছি। 50 টাকা? তোমার মাথা খারাপ হয়েছে? এত টাকা তোমাকে আমি দেবো কেন? 5 টাকা নিয়ে যাও। গরিব বলে আমার উপর জুলুম করতেছেন, গান পারিলে সব বেটাই শালা। মাল আইনা দেওয়া 5 টাকা ভাবছেন আমরা কিছু কইতে পারব না? আমি সমিতির কাছে বিচার দেব, আপনি আমার ঠকাইতেছেন। ভাই কে আছে দেখেন। আমি তোমাকে ঠকাবো কেন? তুমি যা চেয়েছো তাই দিচ্ছি। আমার মাত্র 5 টাকা দিছে। আরে আমার ট্যাক্সি, আমার টাকা, আমার লাগেজ। এই যে ভাই পুলিশ।
ভাই পুলিশ ভাই, ও ভাই পুলিশ ভাই, পুলিশ ভাই, পুলিশ ভাই, আমার সবকিছু নিয়ে গেল। এই লোক ট্যাক্সিতে উঠে দিয়ে চলে গেছে ভাই। ছিলেন না আমার সবকিছু এই লোক পাচার করেছে। এই লোক ট্যাক্সিতে উঠে গেছে ভাই। এই লোক ঠিক করে গাও। আপনার খাবে থাকে তিন নাম্বার না পেলে সে মাল পেবে না, তুমি পেবে না। ওই ট্যাক্সিতে উঠে আমার সাথে ভাই। সোজা ভালো পাইছি মগ নগদ টাকাও ব্যাগে রাখছে। ভাই আমার মানাইছে মাস আরামসে আমরা চলতে পারো, বুঝছ? আর কয়েকটা এত বড় দান মারতে পারলে স্বপ্নার বিয়ার খরচটা পোষায়া যাইব। জীবন একটা প্রথম কামের কথা কইলি, খালি যদি বোন মোরা ভাগ্নের একটা বিয়ার সাইজ করতে পারি তাহলে ধান্দা ছাইটা দিব। ভাইজান গেঞ্জিটা আমার শরীরের লগে লাগে গেছে গা। বাহ ফাইন, খুব সুন্দর বানাইছে তোরে। দেখতো আমার লিগে কিছু আসেনি। পুলিশকে এত ভালো কথা কইলাম, এর মধ্যে পুলিশ আইলো কেন? তারপরে লুকাই করি। আমাকে ভাগ্নি। মামা তোমরা বাসায়? না মানে আমরা বিশেষ কাজে ব্যস্ত। মামা পরিচয় করিয়ে দিই, ও রবিন, ইন্সপেক্টর রবিন। আর রবিন ওনারাই আমার মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা ওর কথাই তোমাকে বলেছিলাম। তা বাজার, আপনার আগমনের কারণ কি জানতে পারি? কি খেদমত করলে আপনি খুশি হবেন বলেন? আমার কোনো খেদমত করতে হবে না, আমি এসেছি স্বপ্নার ব্যাপারে কথা বলতে। স্বপ্নার আবার কি হয়েছে? না মানে ওর বিয়ের ব্যাপারে। এখন না, আর 2-3টা চুরি করে লই তারপরে। মানে? না মানে বিয়া শাদীর খরচ, গয়নাপাতি, যৌতুকের টাকা। যৌতুকের টাকা আমি চাইবো কেন? আমি শুধু আপনাদের ভাগ্নিকে বিয়ে করতে চাই। তাহলে তো খুবই ভালো কথা, আর আকাম মানে কষ্ট করতে হবে না। পুলিশ অফিসার জামাই পাইলে আর আমাদের কোনো অসুবিধা হইব না। আসি মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা ওকে একটু দিয়ে আয়। বিয়া দিবি রাজি থাকলে কাজী বিয়া ঠেকাইব কেমনে? আমাকে গুটি
1, 2, 3. এই কুত্তার বাচ্চা, জানিস না আমি বান্টি চৌধুরী, মানুষের কাহিনী গনকেস করে দেই। তোদের এত বড় সাহস, আমার বোনের দিকে তাকাস। ভাইয়া, ভাইয়া, আর কি করছো ভাইয়া? তোমার গোলাগুলির আওয়াজে আমার বান্ধবীরা ভয় পাচ্ছে। তুই চুপ কর, আমার কাজ আমাকে করতে দে। এটা তোর আমেরিকা না, এটা বাংলাদেশ। এখানকার কিছুই তুই জানিস না। এখানে অন্য বাড়ির মেয়েদের দিকে তাকানো অপরাধ, আর আমার বোনের দিকে চুরি করে তাকানোর অর্থ তার মৃত্যু। কুল ডাউন, কুল ডাউন। আমাকে কেউ দেখলে আমার গায়ে ফসকা তো আর পড়ে যাচ্ছে না। তাছাড়া তোমার গোলাগুলির আওয়াজে আমার বান্ধবীরা ভয় পাচ্ছে। সরি সরি মুনিয়া, এনজয় ইয়োরসেলফ। যা, তুই তোর বান্ধবীদের কাছে যা। যা, আরে যা। বাপরে বাপ, ভাই নয় তো, যেন সিংহ। এমন ভাই থাকলে তো যৌবন জোয়ারে ভাটা পড়ে যাবে মনিয়া। সাঁতার কাটার মানুষ খুঁজে পাবি না। ভাইয়া যাই বলুক, আমি দুনিয়ার মানুষের ভিড়ে আমার মনের মানুষ ঠিকই খুঁজে নেব।